সরিষা ইলিশ এমনভাবে রান্না করুন যেন কাউকে খাওয়ালে সে যেন আপনার পিছু না ছাড়ে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একদম ভিন্নভাবে খুবই মজার একটা সরিষা ইলিশের রেসিপি শেয়ার করব। রেসিপিটা যাকে একবার খাওয়াবেন সে এই রেসিপির প্রেমে পড়ে যাবে। ট্রাস্ট মি, এইভাবে সরিষা ইলিশ রান্না করলে এতটাই মজা হয় যে আপনি নিজেই এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা ব্লেন্ডার জারের ভিতর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। সরিষাটা কিন্তু আমি এখানে যেহেতু কাঁচামরিচ দিচ্ছি আর কাজু বাদাম দিচ্ছি, এটা একদমই তেতো লাগবে না। তো দেখতেই পেলেন সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন প্যানের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি ব্লেন্ড করা মশলাটার ভিতর অ্যাড করে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে তেলের সাথে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। এইভাবে সরিষা ইলিশটা রান্না করলে খেতে এত মজার হয়, আপনাদের কি বলবো, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো যখন মশলাটা কিছুটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি মশলা ব্যবহার করব না, অল্প মশলাই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে একটু পানি। তো আমি ব্লেন্ডার জারটা ধুয়ে দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিবেন। আমি এখানে 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না উপরের দিকে তেলটা ভেসে উঠছে। মশলাটা যখন কষা কষা হয়ে এসেছে এই পর্যায়ে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি ইলিশ মাছ। তো আপনারা পছন্দ মতো ইলিশ মাছ দিয়ে দিবেন, তারপর একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে মাছটাকে নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন উপরের দিকে তেল ভেসে উঠেছে। আর আমার কাছে মনে হচ্ছিল লবণ একটু কম হয়েছে, তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম। আর এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে রান্নাটা করে নেওয়ার জন্য। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট মাছটা সিদ্ধ হলে আর মশলাটা কষানো হলেই কিন্তু তরকারিটা রান্না হয়ে যাবে। তো আমি এখানে 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 4টার মতো কাঁচামরিচ, তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি তরকারিটাকে রান্না করে নিচ্ছি। তো বেশ কিছু সময় নিয়ে আমি তরকারিটাকে রান্না করে নিয়েছি মিডিয়াম হিটে। এখন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম ঢাকনা ছাড়াই আমি আরও কিছু সময় একটু রান্না করে নিচ্ছি। উপরের দিকে যখন তেল ভেসে উঠছে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা সুন্দর দেখাচ্ছে। আর এটা কিন্তু এই পর্যায়ে যদি আমি নামিয়ে নেই ঝোলটা কিন্তু আরও অনেকটা টেনে যাবে। এখন আমি চুলার জালটা অফ করে দিয়ে তরকারিটাকে সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কতটা লোভনীয় লাগছে। আমি এটা রান্না করেছিলাম আরও প্রায় 2 দিন আগে। এখন ভয়েস দেওয়ার সময় আমার কিন্তু আবারও খেতে ইচ্ছা করছিল, এতটাই মজার হয়েছিল। আজকের এই সহজ এবং মজাদার সরিষা ইলিশের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।